কোথাও নেই তিনি, শুরুতে, মধ্যখানে অথবা শেষ বাক। কোথাও দেখা মেলেনি তার, অথচ পিচডালার এই রাজপথ দীর্ঘ সময়ে তার ছবিতেই মেতে থাকত। সেই চেনা রাজপথে তিনি আজ বড্ড অচেনা। বলছি সাংসদ লুৎফর রহমান কাজলের কথা, যিনি দীর্ঘ আওয়ামী শাসনামলে পর্যটন শহরে বিএনপির রাজপথ পাহারায় রেখেছিলেন। মঙ্গলবার নবগঠিত জেলা ছাত্রদলের প্রথম মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার স্ত্রী হাসিনা আহমেদ ও সাংসদ শাহজাহান চৌধুরীর ছবি ঠাঁই পেলেও স্থান হয়নি স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজলের ছবি, যা দাগ কেটেছে নেতাকর্মীদের মনে। রাজনীতিতে সময় অসময় থাকে, যা নিজ দলের মধ্যেও হয়, কিন্তু লুৎফর রহমান কাজল কি কখনো স্বপ্নেও স্বপ্ন দেখেছিলেন ক্ষমতায় থাকাকালীন তার জন্য এতটা দুঃসময় নেমে আসবে? আওয়ামী লীগ শাসনামলে নানা অত্যাচার নির্যাতনের শিকার অনেক নেতাকর্মী কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগও গণমাধ্যমের সামনে আসে বেশ জোরালোভাবে। বলা হয় কাজলপন্থী হওয়ায় এসব নেতাকর্মীরা জায়গা পাননি নতুন কমিটিতে। এর আগে 2018 সালে গঠন হওয়া রিফন ফাহিমের নেতৃত্বে থাকা সে কমিটি 2024 সালের 15 আগস্ট বিলুপ্ত করার পর গেল মাসের 2 মে নতুন করে 6 সদস্যের কমিটি গঠন করে ছাত্রদল। সেখানে নেতৃত্বে আসে ফাহিম সাইদ পরিষদের, যেখানে সবাইকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদপন্থী বলা হচ্ছে। তবে মঙ্গলবার মিছিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মীরা বলছেন নবগঠিত কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে কক্সবাজার জেলার এক ঐতিহাসিক ছাত্রদল গঠিত হবে। এই ছাত্রদল সারা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। জনাব ফাহিমুর রহমান ফাহিম একজন আমাদের জননন্দিত জননেতা সালাউদ্দিন সাহেবের একমাত্র কান্ডারি, যিনি তৃণমূল থেকে অনেক ছাত্রদল বানিয়েছেন। আমরা ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি, সেটা আমরা কক্সবাজার জেলা ছাত্রদলের মাধ্যমে পাবো ইনশাআল্লাহ। সৃজনশীল যারা 5 আগস্টের আগে রাজপথে ছিল, তাদের দিয়ে কমিটি হয়েছে। রাজপথে ছিল, মামলা হামলায় ছিল। ফাহিমুর রহমান ফাহিমকে সভাপতি করে, সাইদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে। এদের কাছে আমাদের যারা আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছিল দীর্ঘ দুঃসময়ে, তাদেরকে অবশ্য মূল্যায়ন করা। আংশিক কমিটিতে স্থান না পাওয়াদের সুসংবাদ দিয়েছে নবগঠিত কমিটির নেতারা। তারা বলছেন আগামীতে সব পক্ষের কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যেখানে সবাই মূল্যায়িত হবে। আমরা চাই আগামীতে ত্যাগী, যোগ্য, মেধাবী ছাত্র নেতাদের নিয়ে উপজেলা পৌরসভার কমিটি গঠন করব। ত্যাগী, মেধাবী ছাত্র নেতারা বাদ করেছেন, তাদেরকে নিয়ে আমরা অতি শীঘ্রই পূর্ণাঙ্গ জেলা ছাত্রদলের কমিটি গঠন করব ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অধিকার নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। ফাহিমুর রহমানকে নির্দেশনা দিয়েছেন কক্সবাজারেও যেন ত্যাগীদের সমন্বয়ে যারা মামলা হামলা শিকার হয়েছে তাদের সমন্বয়ে কমিটি গঠন করার জন্য। আমাদের যেই দায়িত্ব দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সবাইকে আমরা যতটুকু পারি সম্মান করার চেষ্টা করব। বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে স্বাগত মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এতে হাজারো নেতাকর্মী অংশ নেয়। এদিকে দীর্ঘ 8 বছর পর ছাত্রদলের কমিটির নতুন নেতৃত্ব নিয়ে বেশ আশাবাদী তৃণমূলের নেতৃবৃন্দ, কেননা তাদের মতে পরিচ্ছন্ন ছাত্রদল নেতাদের নিয়ে গঠিত হয়েছে জেলা ছাত্রদলের এই আংশিক কমিটি। তাই পুরনো সব রেকর্ড ভেঙে ছাত্রদল হবে ছাত্রবান্ধব ও অনুকরণীয়, এমনটাই প্রত্যাশা তাদের। সাজন বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।